এই শান্তা পালের নামে যে আধার কার্ড রয়েছে সেটা 2020-তে বর্ধমানে ইস্যু করা হয়েছিল। কলকাতার বিক্রমগড়ে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন। আরও যে খবর যে দক্ষিণ কলকাতার আরেক ঠিকানা এই শান্তা পালের নামে প্রতি মাসে ইলেকট্রিক বিল আসে। কয়েকদিন আগে ঠাকুরপুকুর থানায় গিয়ে প্রতারণার অভিযোগ দায়ের করেছিলেন মডেল অভিনেত্রী এবং একজনের কাছে দুদেশের পরিচয়পত্র পাওয়া গিয়েছিল এবং তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন তিনি। আর এবার তার বিরুদ্ধেই ভারত এবং বাংলাদেশের পরিচয়পত্র রাখার অভিযোগ। আদতে বাংলাদেশি, কিন্তু তার কাছেই রয়েছে ভারতীয় পরিচয়পত্র আধার কার্ড। 2020 সালে আধার কার্ড ইস্যু করা হয়েছে বর্ধমানের ঠিকানায়, এমনই তথ্য পেয়েছেন তদন্তকারীরা। আমরা যে ফ্ল্যাটে দাঁড়িয়ে রয়েছি, বিক্রমগড়ের একটি ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে কয়েক বছর আগেই ভাড়া নিয়েছিল এই শান্তা পাল। তাকে ইতিমধ্যে হেফাজতে দফায় দফায় জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালানো হচ্ছে এআরএস এর তরফ থেকে বা গুন্ডা দমন শাখার তরফ থেকে। পার্কস্ট্রিট থানাতে যে লিখিত অভিযোগ, সেই লিখিত অভিযোগের ভিত্তিতে এই ফ্ল্যাটে তদন্ত করতে আসেন তদন্তকারীরা। ফ্ল্যাটের চারিদিকে এই যে শান্তা পাল, যাকে গ্রেপ্তার করা হয়েছে, যে আদতে বাংলাদেশি কিন্তু তার কাছে পাওয়া গিয়েছে ভারতের ভোটার কার্ড, আধার কার্ড সহ একাধিক আইডি প্রুফ, যেগুলো বিভিন্ন ঠিকানার। কীভাবে সেটা এলো? ইতিমধ্যে জানা যাচ্ছে এই শান্তা পাল তিনি একজন মডেল। তিনি সোশ্যাল মিডিয়াতেও ব্লগিং করেন। তার ঘরের জিনিসপত্র ইতিমধ্যে সরানো হচ্ছে। তার স্বামী তিনি অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। ঘরের মধ্যেই দেখা যাচ্ছে এখানে একটি সার্টিফিকেট, যেখানে মিস এশিয়া গ্লোবাল বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের একটি প্রোগ্রামে তিনি মিস এশিয়া হয়েছিলেন। এবং তার সঙ্গে সঙ্গে তার বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ার পোস্ট সেগুলো রয়েছে। এখন বিষয় হচ্ছে তার কাছ থেকে পাওয়া গিয়েছে বাংলাদেশের বেশ কিছু পাসপোর্ট, তার কাছ থেকে পাওয়া গিয়েছে এয়ারওয়েজে, বাংলাদেশের এয়ারওয়েজে সেখানকার এমপ্লয়ি কার্ড। তিনি একটা টাইমে কেবিন ক্রু হিসেবেও ছিলেন, এমনটাও জানা যাচ্ছে। কিন্তু ভারতীয় আধার কার্ড, ভোটার কার্ড বা অন্যান্য পরিচয়পত্র সেগুলো কিভাবে এলো, সেগুলো কোথা থেকে বানালেন, কবে বানালেন, সেটা কিন্তু একটা প্রশ্ন থাকছে। এখানে যারা রয়েছেন, দাদা আপনাদেরকে মানে কারা অর্ডার দিয়েছে বা কি বলেছে আপনাদের? তো বাড়ি শিফটিং আছে, ঠিক আছে। আমাদের একটা ওই দাদাটা আছে, দাদাটা বললো আমি নাম ঠিক আছে করে দেবো। কে বললো? মানে এই যে শান্তা পালের পরিচিত ওই দাদা বলেছে, দাদাই বলেছে ওনার স্বামী, ঠিক আছে। বললো মালগুলো নিয়ে কোথায় কোথায় যেতে বলে? রাজেন্দ্র প্রসাদ আর ইয়েতে নামটা নিয়ালিপুর, নিউ আলিপুর, আর কোথায়? আর রাজেন্দ্র প্রসাদ এই সামনে সিঙ্গেল ওই পারে। ইতিমধ্যে অন্যান্য জায়গায় জিনিসপত্র শিফটিংয়ের কাজ চলছে। পুলিশের তরফ থেকে তল্লাশি অভিযান চালিয়ে এখান থেকে যে ডকুমেন্টসগুলো পাওয়া গিয়েছে, মূলত সেই ডকুমেন্টসগুলোই কিন্তু এখন তদন্তের অন্যতম বিষয়। তার কারণ এই নথি বা এই আইডি প্রুফগুলো কোথা থেকে বানানো হলো। যে আইডি প্রুফে যেটা জানা যাচ্ছে 2020 সালে বর্ধমানের ঠিকানা, এবং এই যে বর্ধমানের ঠিকানা, সেই বর্ধমানের ঠিকানা 2020 সালে যেটা ইস্যু হয়েছে একেবারে ভারতীয় আধার কার্ড, যে আধার কার্ড দিয়ে প্যান কার্ডও বানানো হয়েছে দেখা যাচ্ছে। ভারতীয় আধার কার্ড বা প্যান কার্ড সেটা একজন বাংলাদেশি বানালেন কোথা থেকে, সেটাই জানার চেষ্টা চালানো হচ্ছে, এমনটাই পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। ক্যামেরায় সন্দীপ পালের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। আদতে বাংলাদেশি শান্তা পালের নামে 2020 সালে বর্ধমানের ঠিকানায় কিভাবে আধার কার্ড ইস্যু করা হলো তা নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলছে। আর এ নিয়ে কুণাল ঘোষ কি বলছেন শুনুন।